শিক্ষা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত আমি চাই। শুধু শুধু তদন্ত চাই না, কেন 26,000 লোকের চাকরি গেল, কেন সহমত হতে পারল না সরকার, কেন তাদের স্বার্থকে দেখা হলো না, আমাকে বন্দুক দেখিয়ে করবার চেষ্টা হচ্ছিল, কেন আমি তখন ভিতরে ছিলাম বলে। আমি যদি বাইরে থাকতাম আমি তাদের দিকে কথা বলতাম, আমি সুযোগ নিতাম। আমি তখন তো শিক্ষামন্ত্রী নই, সবাই বলছে প্রাক্তন শিক্ষামন্ত্রী, আমি কি করে শিক্ষামন্ত্রী ছিলাম? আমি তখন শিল্পমন্ত্রী। আমার সময়ের কথা বলছি, আমার সময়ের আগেও তো বার্ত বসু শিক্ষামন্ত্রী ছিল। এক কথা হচ্ছে ষড়যন্ত্রটা সম্পূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাক মিলে করেছে, যা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, কিন্তু আপনার ঘাড়ে গোটা দোষটাকে চাপানো হলো। না, চাপানো হলে চাপবে না, না মানে এটাই তো আপনি বলতে না না নিশ্চয়ই, যেমনভাবে অন্যের গাড়ি চাপানো হচ্ছে। আজকে এ মুখ খুলছে, কাল ও মুখ খুলছে, আমি মুখ খুলিনি তাই, কিন্তু আমি মুখ তো খুলবই। এটা তো না, শিক্ষা নিয়ে তদন্ত তো হয়েছে, মানে কি তদন্ত হয়েছে? কি তদন্ত হয়েছে? ক্যামাক স্ট্রিটের তদন্ত? ক্যামাক স্ট্রিটে কেন যাবে চাকরিহারারা? ক্যামাক স্ট্রিট কে? তারা তো বিকাশ ভবনে যায়নি, তারা তো নবান্নতে যায়নি, তারা তো কালীঘাটে যায়নি। ক্যামাক স্ট্রিট তাদের কি দেবে? ক্যামাক স্ট্রিটের কি পাওয়ার আছে, মিনিস্টেরিয়াল পাওয়ার আছে যাতে তারা তা দেবে? তুমি একবার গিয়ে কোর্টে বলছো যে এরা টেন্টেড, আবার আরেকবার গিয়ে বলছো না পুরোটা টেন্টেড না। তুমি কাউকেই সামলাতে পারলে না। জেলায় জেলায় যারা চাকরি পেয়েছে তাদের নামে লিস্ট করে দেখলেই তো বোঝা যাবে কোনটা সেনাপতি আর কোনটা সেনাপতি না। চাকরি যোগ্যরা পেয়েছে, তার সঙ্গে কিছু অযোগ্য লোকরা ঢুকে গেছে, তাহলে তো এসএসসিকে ধরতে পারত। এই অযোগ্য রাজ্যে ঢুকলো এটা, এই যে এসএসসিকে ঢুকতে পারত তো, এটার সঙ্গে মন্ত্রীর কি সম্পর্ক হলো? মন্ত্রীকে খাড়া করা হলো কেন? মন্ত্রী তো সইও করেনি, মন্ত্রী তো এই প্রতিষ্ঠানের প্রধানও নয়, এটা স্বয়ংশাসিত একটা প্রতিষ্ঠান। তাদেরকে ডেকে কথা বলতে পারত, তাদেরকে সরিয়ে রেখে আরেক পক্ষকে এনে একটা তদন্ত করা, আর দলের বিরুদ্ধে তদন্ত, দলের এক মন্ত্রী আছে আরেক মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া তো মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন ছাড়া হতে পারে না। আমি এতদিন বিশ্বাস করিনি, এখন বিশ্বাস করছি যখন দেখছি সমস্ত সহকর্মীরা তাকে ছেড়ে চলে যাচ্ছে। আপনার পরিণতির জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়? আমার পরিণতির জন্যে কে? আগে পরিণতিটা ঠিক হোক। আমি তো মনে করি না যে আমি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত কোনো দিন ছিলাম। আমার এই অঞ্চলের কোনো লোকও তা বলতে পারবে না, অতি বামপন্থীরা পর্যন্ত বলতে পারবে না যে আমি অন্যায়ের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু অন্যায়কে সহ্য করেছি এটা বলবে, বলছে। যে সমস্ত এমএলএরা আছে তারা নিজেরাও জানে কি ঘটনা ঘটেছে। আমি খুব পরিষ্কার ভাষায় বলছি, দিদি, আমি শিক্ষার সঙ্গে কোনো বেনিয়ম কোনো কিছু মন্ত্রী হিসেবে যুক্ত ছিলাম না। আরও বলছি সোজা কথায়, আপনি শুনুন যে এটি এসএসসি, এটি স্বয়ংশাসিত সংস্থা, তার সভাপতি মনোনয়ন করেন গভর্নর এবং আপনারা মন্ত্রিসভা, তার বোর্ড মেম্বারও তারা। সেখানে মন্ত্রীর কোনো রোল নেই, অথচ মন্ত্রীকে খাড়া করলেন। মন্ত্রীকে খাড়া করে কাকে বাঁচাতে? ইয়েকে, সেনাপতিকে বাঁচাতে গিয়ে প্রায় প্রতিটি দপ্তরের ফাইল কেড়ে কেড়ে দেখত। অভিষেক, আইপ্যাক দপ্তরের ফাইল তারা? হ্যাঁ, আপনারা খবর দেখুন সেলিম কি করতো, সেলিমের কি কাজ ছিল? ওয়েবেলের চাকরি তো ওয়েবেল দিত,
তো সেলিমের কি কাজ ছিল? পিবি সেলিম। পিবি সেলিম। আমি কোনো তর্কের মধ্যে যাচ্ছি না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সোজা কথা বলছি, আমি বাহানাও দেখাতে চাচ্ছি না। আপনি এটা বুঝুন যে এই লোকটা দিয়ে এই পর্যন্ত কাজ করা সম্ভব, কিন্তু এই লোকটাকে দিয়ে যদি আপনি আরো বেশি লোক কাজ করাতে চান, বেশি লোককে ছেড়ে দিয়ে, তাহলে দল কোনোদিন টিকবে না।